একটা ব্যাপার খুবই পরিষ্কার যে আপনার দোরগোড়ায় সকলেই শান্তি মনে আসে না, তবে পুলিশ না আসা পর্যন্ত খেলাটা বেশ মজাদার। এই কিশোর এবং তার বন্ধু পুলিশের থেকে পালাচ্ছে। এদের বিরুদ্ধে অভিযোগ এরা $50 মদ চুরি করেছে। দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নেওয়ার জন্য একটা আরামদায়ক জায়গা খুঁজে বের করে এবং পুলিশ তাকে দেখতেও পায় না। অনেকে ভাবে পুলিশকে এড়ানোর একটা ভালো উপায় হলো লুকিয়ে থাকা, কারণ তারা মনে করে কেউ তাদের দেখতে পাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে বাস্তবে সে ঘটনাস্থল থেকে পালাতে পারেনি, তাই এখনো সে পুলিশ অফিসারের আশেপাশেই রয়েছে, ফলে তার ধরা পড়ার সম্ভাবনাই বেশি। কেউ আছেন এখানে? হ্যাঁ, আমি আর্নল্ড, পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার। হাই, আপনার কি কোনো হেল্প দরকার? হ্যাঁ, শুনছেন আপনি? হ্যাঁ, আসলে আমি একজনকে তাড়া করছিলাম, সে এখানে এসেছে কিনা খোঁজ করছিলাম, আর জিজ্ঞেস করছিলাম যে আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? না, আমাদের বাচ্চা নেই। আপনি ছাড়া আর বড় কেউ থাকে কি এখানে, বলতে পারবেন? আমি আর আমার হাজবেন্ড থাকি, আমরা দুজনেই দিনের বেলা কাজে যাই। ওকে। এখানে শুধু রয়েছে স্বামী, স্ত্রী এবং তাদের ডাস্টবিনে লুকিয়ে থাকা এক কিশোর অপরাধী। আপনার ঠিক ক্যামেরাটা আছে। একবার চেক করে দেখবেন। আপনার ক্যামেরায় কি দেখবো, কি কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে কিনা, লাল আচ্ছা, টি-শার্ট ঠিক পরা আছে, আমি কাউকে দেখতে দেখছি। পাচ্ছেন কিনা? আমি Okay. জানাচ্ছি আপনাকে। আমাদের ডাস্টবিনে রয়েছে, গ্যারেজের পাশে ময়লা ফেলার জায়গায়, গ্যারেজের পাশে ডাস্টবিনের মধ্যে রয়েছে। পুলিশ যা খুঁজছিল পেয়ে গেছে, যদি সে এখনো ওখানে থেকে থাকে। এই, ঢাকনাটা খোলো, ঢাকনাটা খোলো, আমরা জানি তুমি এখানে। এই, বেরো, বেরিয়ে আয়। হ্যাঁ, এদিকে। আরে আরে আরে, ও এখনো পালানোর চেষ্টা করছে। বেরিয়ে এসো। ডাস্টবিনের ময়লার কারণে গাটা বোধহয় একটু পিছল হয়ে গেছে। খানিক এদিক খানিক ওদিক দৌড়ানোর পর পুলিশ দুটো ছেলে আর মদ আটক করে। এই ছোট দুটো ছেলেকে ধরতে 5 জন পুলিশ লেগেছিল, তবে ভালোই বিনোদন হয়েছে। বড্ড বেশি টিভি দেখেছো তুমি, বুঝলে তো? ডোরওয়েল ক্যামেরা যে কোনো ধরনের অপরাধী ধরার জন্য বেশ কাজের। ব্যাস ব্যাস, অনেক দৌড়েছো। প্রত্যেক মুহূর্তে সেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অতিথিদের স্ক্রিনিং করার জন্য। তোমাকে ঢুকতে দেব না, তোমাকে তো আরোই ঢুকতে দেব না। প্রতি বছর ডোরবেল ক্যামেরা অবাঞ্ছিত প্রাণীদের বাড়িতে প্রবেশ করার চেষ্টা ক্যাপচার করে। তুমি কেন ভয় পাচ্ছ ভাই? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, পড়তে কি করছিস? ক্যামেরায় ধরা প্রাণীদের বারান্দা থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে, অথবা তাদের ওয়েলকামও জানানো যায়, এই হ্যাভেলিনাদের মতো, যারা এইমাত্র পাশের বাড়িতে ঢুকে পড়েছে। বাইরে যেও না, বাইরে যেও না। এরা বেশ ভালোই, কিন্তু বাচ্চাদের সবসময় গাড়িতে চড়তে দেওয়া উচিত নয়। তবে শুধুমাত্র বন্যপ্রাণী কিন্তু ভয় দেখায় এমনটা নয়। প্রত্যেক বছরই গৃহপালিত পশুরা আক্রমণ করে, এবং যখন মানুষের সেরা বন্ধু এই যাও, তার সবচেয়ে খারাপ শত্রু হয়ে ওঠে, তখন কি হয় দেখুন। নিউ জার্সিতে এই বাড়ির মালিক একদল কুকুরের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কি বলার চেষ্টা করছে রবি? দূরে যা। যাই হোক, 2020 সালের ফেব্রুয়ারিতে কুকুরের এই দলটা দক্ষিণ জার্সির একটা পাড়ায় আতঙ্ক ছড়ায়। মোট 6 জন লোককে আক্রমণ করে, তার মধ্যে 69 বছর বয়সী একজন মহিলাও ছিল। আমার মনে হয় আমরা যদি একটা মানুষ বনাম একটা কুকুর বা একটা প্রাণীর দিকে দেখি, আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে মানুষ হিসেবে আমরা প্রাণীদের মধ্যে সর্বোত্তম, এমনকি আমরা নিজেদেরকে
একটা প্রাণী বলতেও পছন্দ করি না, কারণ সেটা আমাদের কাছে অপমানজনক। তাই ক্যানাইন, কুকুর এদের নিকৃষ্ট প্রাণী হিসেবে দেখি। তারা পশুর মতো আচরণ করছে, তারা মানুষের চেয়ে কম অভিনয় করছে। সম্ভবত এটা হয়তো চালিত হচ্ছে খাবারের আকাঙ্ক্ষা, খিদে, তারপর যৌন ইচ্ছা, যাই হোক না কেন সেই থেকে। আমরা নিজেদেরকে একটা উচ্চ সমতলে চিন্তা করতে পছন্দ করি, কিন্তু এমন হতে পারে পশুদের আকাঙ্ক্ষার মধ্যে এমন কিছু কাজ আছে যা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে যে সেই মুহূর্তগুলোতে কেন তারা লড়াই করে বা পালিয়ে যায়। সম্ভবত কুকুরের মতো একটা প্রাণী মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ একটা কুকুরের মধ্যে সেই সব সফিস্টিকেশন নেই যা একজন মানুষের মধ্যে আছে, এবং সেগুলোকে নিয়ে আমাদের সমাজে চলতে হয়, যেগুলো আমরা এতদিনে শিখেছি। দেখে মনে হচ্ছে এই ভদ্রলোক নিজের সেরা খেলাটা দিতে পারছেন না, কিন্তু অবশেষে এদের ধরাশায়ী করার জন্য পুলিশের গাড়ি এসে পড়ে। বারান্দায় ডোরবেল ক্যামেরার সংখ্যা আগের থেকে অনেক বেশি বেড়েছে, যেগুলো বাড়ির মালিকদের চোরদের হাত থেকে বাঁচতে সাহায্য করে। ছোটখাটো চুরি থেকে শুরু করে উচ্চ স্তরের ডাকাতি পর্যন্ত। তাই বারান্দায় নিজের ভাগ্য পরীক্ষার চেষ্টা করার আগে সকলের একটু চিন্তা করে দেখা দরকার। ডোরবেল ক্যামেরার সংখ্যা বাড়ায় এই অপরাধীরা এখন ধরা পড়ছে বেশ ভালো সংখ্যায়।